দেশি চিকেনে মাংসর পরিমাণটা কম থাকে কিন্তু খেতে প্রচুর সুস্বাদু লাগে। খুব ছোট্ট সাইজের চিকেন নিয়েছি, একে টিল্লি বললেও চলবে। আপনি এর হাড়গুলোও চিবিয়ে খেতে পারবেন, খুব একটা শক্ত লাগে না। চিকেনের অনেক রকমের রেসিপি খেয়ে হবেন। আজকে আমি বিহারি স্টাইলে চিকেন কারি রান্না করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন বিহারি স্টাইলে চিকেন কারিকে খুব সহজভাবে রান্না করি। একে রান্না করার জন্য প্রথমে মেরিনেট করে দেব এর মধ্যে লেবুর রস। আপনি টক দই বা ভিনিগারও দিতে পারেন। লেবুর রস দিতে গেলে চিকেনের মধ্যে কোনো রকমের গন্ধ থাকবে না, আর রান্না করার পরও খেতে খুব একটা শক্ত লাগবে না। তাই চিকেনকে মেরিনেট করার আগে যে কোনো টক জাতীয় জিনিসের সঙ্গে মিশিয়ে নিতে হয়। এর মধ্যে দেব 1 টিস্পুন নুন বা স্বাদ মতো, হাফ টিস্পুন হলুদ পাউডার। বিহারি স্টাইলে চিকেন কারিতে জিরার পরিমাণটা বেশি ব্যবহার করা হয় আর ধনের কম। আমি 1 টিস্পুন জিরা, হাফ টিস্পুনের বেশি ধনে পাউডার দিয়েছি, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 2 টেবিল স্পুন থেকে একটু কম আদা রসুন বাটা। এই চিকেন কারিতে আদা রসুন বাটার পরিমাণটা বেশি দেওয়া হয়, আর যত রকমের মশলা মেরিনেট করার সময় দিয়ে দিতে হয়। আর রান্না করার সময় কোনো রকমের মশলাপাতি ব্যবহার করা হয় না। মশলা, আদা রসুন বাটা আর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন্টা খানিক রেস্টে রাখবো। আপনি এর থেকে বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। বিহারি স্টাইলে চিকেন কারিতে পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করা হয়। পেঁয়াজের জলে চিকেনকে কষাবার জন্য পেঁয়াজকে মোটা স্লাইসে কাটিং করা হয়, আর পরিমাণে বেশি দেওয়ার ফলে গ্রেভিটাও গাঢ় হয়। যেহেতু ওনারা গ্রেভির জন্য কুচনো টমেটো বা টমেটো পেস্ট কিছুই ব্যবহার করে না, আমিও পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে মোটা স্লাইসে কাটিং করব। আপনি এর পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। চিকেন রান্না করার জন্য কড়াইকে গরম করে নিতে হবে, ফ্লেমকে ফুল রাখতে হবে। কড়াই গরম হয়ে গেলে ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে 3 টেবিল স্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন। ফোড়নের মধ্যে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার আর গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে হালকা মতো ভেজে নিতে হবে, যেন গোটা গরম মশলার ফ্লেভারটা বাইরে বেরোতে পারে। দেব স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখুন আমি মোটা স্লাইসে পেঁয়াজ কেটেছি, যেহেতু এরই জলে চিকেনকে কষাতে হবে। দেব অল্প পরিমাণে নুন। নুন দিতে গেলে পেঁয়াজ নিজের জল ছাড়বে। যতটা পেঁয়াজ দিবেন সেই পরিমাণ মতোই নুন দিবেন। মনে রাখবেন চিকেন মেরিনেট করার সময়ও নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা এখানে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। তেলের সাথে পেঁয়াজকে ভালো করে মিশিয়ে এই পেঁয়াজকে 50% মতো ভেজে নিতে হবে। যেহেতু এই পেঁয়াজের জলে চিকেনকে কষাতে হবে, তাই পেঁয়াজকে পুরোপুরি সফট করবেন না। দেখুন পেঁয়াজকে 50% মতো ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে, আর মিডিয়াম ফ্লেমেই পেঁয়াজকে ভেজেছি। দেব এর মধ্যে মেরিনেট করা চিকেন আর বাটি ধোয়া অল্প পরিমাণে জল, আর কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। যদি আপনার কাছে থাকে তো দেবেন, না তো স্কিপও করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মেশাতে 1 থেকে 2 মিনিটের সময় লাগবে। ফ্লেমকে লো মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। চিকেনকে ঢাকা দিয়ে রান্না করতে গেলে চিকেন নিজের জল ছাড়ে। 5 থেকে 6 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, আর খুন্তিকে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নেড়ে দিতে হবে, যেন তলাতে মশলা লেগে না যায়। একইভাবে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট আবার রান্না করে নেব। 2 থেকে 3 বার একইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে চিকেনকে ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার 6 থেকে 7 মিনিট খোলাতেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, আর ফ্লেমকে লো মিডিয়ামেই রাখতে হবে, যেন কড়াইয়ের তলাতে মশলা লেগে না যায়। দেব এর মধ্যে 1 টিস্পুন বিরিয়ানি মশলা। যদি এই মশলা না দিতে চান তো মেরিনেটের সময় জিরা ধনিয়ার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে, যেন চিকেনের মধ্যে বিরিয়ানি মশলার ফ্লেভারটা যেতে পারে। একইভাবে ঢাকা চাপা দিয়ে আরও 2 বার মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন চিকেন থেকে তেল আলাদা হতে লেগেছে, কিন্তু পেঁয়াজ এখনও পুরোপুরি সফট হয়নি। 10 থেকে 15 মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে। এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে কষাবো। আমি 1 টিস্পুন মতো জল দিলাম, 1 টিস্পুন জল পরে দেব।
ফ্লেমকে লোতেই রাখতে হবে, হাই বা মিডিয়ামে করতে গেলে চিকেন পুড়ে যাবে। জলের সাথে চিকেনকে মিশিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। বেঁচে যাওয়া জলটাও দিয়ে দেব। এই উষ্ণ গরম জলটা এই জন্য ব্যবহার করলাম যেন পেঁয়াজটা পুরোপুরি গলে যায়। জলের সাথে মিশিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেল আলাদা হতে লেগেছে। চিকেনের মধ্যে গ্রেভি আর সেদ্ধ হওয়ার জন্য দেব জল। আমি 2 কাপ জল দিলাম। আপনি যে পরিমাণ মতো গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দিবেন। জলের সাথে চিকেনকে ভালো করে মিশিয়ে কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলোও ছাড়িয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে। ফ্লেমকে মিডিয়ামে করে 5 মিনিট মতো রান্না করব। যেহেতু দেশি চিকেন সেদ্ধ হতে একটু সময় লাগে। 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। গরম মশলাকে চিকেনের গ্রেভিতে ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নিতে হবে চিকেন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়েছে, হাড় থেকে মাংসটা আলাদা হয়ে গেছে আর চিকেনের গ্রেভি থেকে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। দেব 1/2 টিস্পুন মতো ঘি। আপনি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিতে পারেন। যেহেতু এই চিকেনকে আমি বিহারি স্টাইলে রান্না করেছি তাই এর মধ্যে চিনি ব্যবহার করব না। একটু চিনি দিতে গেলে টেস্টটাকে ব্যালেন্স করে, কিন্তু বিহারিরা চিকেনের মধ্যে চিনি একটুকু পছন্দ করে না, তাই আমিও দেইনি। ওভেনকে অফ করে চিকেনকে কিছুক্ষণ স্ট্যান্ডিং মোডে ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল বিহারি স্টাইলে চিকেন কারি রেসিপি। এই চিকেন কারিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, নানের সাথে খেতে পারেন। দারুণ সুস্বাদু চিকেন কারি রান্না হয়েছে। যদি একটুকু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি এই চিকেন কারিকে পরিবেশন করেছি ভাতের সাথে। আপনি রুটি বা পরোটার সাথেও করতে পারেন।